এভরিওয়ান, কৃষ্ণা ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাকে আরও ভালোভাবে ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা দেবেন। ওই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম, তারপর ঘরের মেঝে বারান্দা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এখন উঠোনটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই মেঘটা দেখুন, সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেল। উঠোনটা দেখলেই বুঝতে পারবেন পুরোটাই ভিজে। আর সামনেটা দেখো একটু জল জমে আছে। আর আকাশটাও দেখুন মুখ ভার করে আছে, মনে হচ্ছে যেন এখনও বৃষ্টি হবে। তো যাই হোক, দেখুন সকালে বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছিল। আর এখন ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটাকে। মানে বৃষ্টিতে তো ধুলোবালি সব ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে বাড়ির উঠোনের মধ্যে চারিদিকে প্রচুর গাছপালা আছে, তো সেই গাছের পাতাগুলো পড়ে গিয়েছিল, প্রচুর পাকা পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। তো সেগুলোকে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে এক জায়গায় জড়ো করে নিলাম। আর ওদিকে যখন গোয়াল ফেলবে, গরু গোবরগুলো ফেলবে, তখন ওই পাতাগুলো কুড়িয়ে নিয়ে একবারে সারে ফেলে দেবে। আনন্দ। তো দেখুন সকালে কাজকর্ম সারার পর আমি স্নান সেরে নিয়েছিলাম, তারপর ঠাকুরকে ফুল জল দিয়ে দিয়েছিলাম। আর এখন বাজছে কটা জানেন? এখন বাজছে 7টার মধ্যে সমস্ত বাসি কাজকর্ম সেরে ঠাকুরকে ফুল জল দিলাম। তারপর দেখুন এখন রান্নাঘরে চলে এসেছি, কেননা 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তারপর খাওয়া দাওয়া করে আমাকে আবার স্কুলের ডিউটিতে জয়েন করতে হবে। দেখুন রান্নাঘরে এখন চলে এসেছি। তো গ্যাসটা দুটো ওভেনের মধ্যে দুটো রান্না চাপিয়ে দিয়েছি। একটাতে দেখুন পাটের শাক চাপিয়েছি। পাটের শাকটা ওই দিকে উনুনে একটা কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এই সাইডে উনুনটাতে আরেকটা কড়াই চাপিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপর বেগুনগুলো দিয়ে তেল হলুদটা ভালোভাবে মাখিয়ে দিলাম। তারপর ওর মধ্যে লবণ দিয়ে দিলাম, বেগুনগুলোতে লবণ দিয়ে দিলাম, আর এদিকে শাকটার মধ্যে লবণ দিয়ে দিলাম একই সঙ্গে। তো তারপর লবণটাও বেগুনের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর বেগুনগুলোকে ভেজে নিলাম। আর এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো বেগুনগুলোকে এখন নামিয়ে রেখে দেবো। আর এদিকে দেখুন প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কিছুদিন ধরে তো ভিডিও দিতেই পারিনি। তারপর এখনও পর্যন্ত মানে গলাতে এত ব্যথা আছে আর সর্দিটা বসে গেছে যে কথা বলতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, দেখুন বেগুনগুলো তো ভাজা হয়ে গেছিলো, ওগুলোকে নামিয়ে রেখে দিলাম। আর এদিকে ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছিলাম, 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছিলাম। 5 ফোড়ন তেজপাতা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেলে কুমড়োগুলোকে দিয়ে দেবো। আর দেখুন কুমড়োগুলো এখন দিয়ে দিলাম। কাঁচা কুমড়ো বাড়িতেই হয়েছিল, বাড়ির খামারের মধ্যে। তো সেই কুমড়োই এক ফালি রান্না করছি, আর অর্ধেকটা রইল। দেখুন কুমড়োগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে ওর মধ্যে দেখুন হলুদ দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দেব। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে ওগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। লবণ হলুদ মিক্স করা হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে হালকাভাবে গ্যাসটা একটু কমিয়ে দেবো। তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো। কেননা কাঁচা কুমড়ো, ওর মধ্যে হালকা একটু জল বেরোবে, তো ওতেই রান্না হয়ে যাবে। দেখুন কুমড়োটা তো ঢাকা দিয়ে দিলাম, এদিকে গ্যাসটা কমিয়ে দিলাম। আর এদিকে শাকটা দেখুন আমার সেদ্ধ হচ্ছিল, তো একবার নেড়ে দিলাম।
তারপর দেখলাম লাল হয়েছে কিনা। পাট শাকটা না যদি একটু লেলে লাল মতন না হয় তাহলে খেতে বেশ ভালো লাগে না, ভাজা শাকের মতন হয়ে যায়। তো দেখলাম না লাল হয়েছে ভালোই। আর এই যে দেখুন শিলনোড়ার মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা রসুন ছুলে থেতো করে নিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম শাকটা নামিয়ে। তো রসুনগুলোকে ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে, তারপর শাকটা ওর মধ্যে দিয়ে সাতুলে নেব। আমরা এটাকে সাতুলেই বলি, তো জানি না আপনারা সবাই কি বলেন। তো যাই হোক, তো শাকটা এখন সাতুলে নিলাম, ওর মধ্যে পরিমাণ মতো হালকা চিনি দিয়ে দিলাম, তো খেতে টেস্ট লাগবে। আর এটা দেখুন কুমড়োটাও তো আমার সেদ্ধ হয়ে গেছিলো, তো ওর মধ্যে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিলাম, কেননা আমাদের সবাই সবজি সব মিষ্টি মিষ্টি খায়, তো কুমড়োটা মিষ্টি চাই, তাছাড়া খাবে না। তো যাই হোক দেখুন এখন কুমড়োর মধ্যে আখের গুড়টা দিয়ে দিলাম, গুড়টা দিয়ে ওর মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো, তারপর ভাজা গুঁড়ি দিয়ে দেবো, তারপর নামিয়ে দেবো। আর এই দেখুন গুড়টাকে ভালোভাবে মিক্স করে নিলাম, তারপর ফুটতে দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে গেলে ওর মধ্যে ভাজা গুঁড়ি দিয়ে দিলাম, ভাজা গুঁড়িটাকে মিক্স করে নেব। আর এখন কুমড়ো সবজি তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো আজকে দেখুন এই যে বেগুন ভাজা, কুমড়ো তরকারি আর পাটের শাক করেছি। আর ওদিকে আমার দিদি দিয়ে গেছিল কাঁচা আমের তৈরি করে রেখেছিল আচার, তো সেই আচার একটু নেব, তারপর আমি আর আমার ছেলেটা আগে ভাত খেয়ে নেবো। এদিকে ওর বাবা গেছে মাঠে, তো মাঠ থেকে এসেও খাওয়া দাওয়া করবে, তারপর আবার স্কুলে যাবে। তো আমার তো হয়ে গেছিলো, তো আমরা গরম গরম তাড়াতাড়ি খেতে পারি না, তো বললাম চল আমরা দুজনে এখন খেয়ে নিই, তারপর তোর বাবা এলে দিয়ে দেবো। মাঠে থেকে এসে তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি হাঁপু করে হালকা খাবে, তারপর আবার ছেলেটাকে নিয়ে স্কুলে চলে যাবে, এদিকে আমাকে স্কুলে বেরোতে হবে। তো এই দেখুন আচার নিয়ে নিলাম, আর এই পাট শাকের সঙ্গে ওই টক আমের আচার খেতে ভালো লাগে। তো যাই হোক তারপর খাওয়া দাওয়া সারা হয়ে গেছিলো, ওই ছেলেগুলো তো স্কুল চলে গেছিলো, ওর বাবা চলে গেছিলো, এদিকে আমিও স্কুল যাওয়ার জন্য রেডি। সাইকেলটা বাই করে নিই, তারপর সব দরজা জানালা লাগিয়ে দেবো, তারপর স্কুলে চলে যাব। আর এই দেখুন আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি, এক হাতে ফোনটা ধরে আছি ক্যামেরা করার জন্য, আর এদিকে এক হাতে করে সাইকেলটা ঠেলে নিয়ে যাচ্ছি। তারপর বারে বার করে দেবো, বার করে দেওয়ার পর দরজা জানালাগুলো সব লাগিয়ে দেবো, তারপর স্কুলের পথে রওনা দেব। আর দেখুন দরজাটা লাগিয়ে দিলাম, আর এখন সাইকেল নিয়ে আমি এখন স্কুলে যাচ্ছি, গ্রামের রাস্তার মধ্যে যাচ্ছি, তারপর পাশের গ্রামে আমার স্কুল। এদিকে দেখুন সকালে তো এক পশলা বৃষ্টি হয়ে গেছিল, তারপর হালকা রোদ্দুরে বেরিয়েছিল, তো ঝকঝকে রোদ্দুরে বেরিয়েছে। এখন আমি স্কুলের পথে রওনা দিয়েছি, স্কুলে তো পৌঁছে গিয়েছি। আর এখন স্কুলে গিয়ে তালা খুলে দিলাম, দরজা খুলে দিলাম, তো ছেলেগুলো সব যে কজন এসেছিলো সেই টাইমের মধ্যে প্রবেশ করে গেল, এখনও সবাই আসেনি। তারপর আমি ভেতরে প্রবেশ করলাম, তারপর জানালাগুলো একে একে খুলে দেবো। ওরা ছোটো বাচ্চা, ওরা তো পারবে না, তো আমাকে সব কিছু করতে হয়। আর প্রাইমারি স্কুলে তো আর কোনো কেরানি থাকে না যে জানালা দরজা খুলবে কি জল এনে দেবে সকলের জন্য। তো যাই হোক নিজেই সব দরজা জানালাগুলো খুলে দিলাম, তারপর স্কুলের কাজ কমপ্লিট করে বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফেরার পর দেখুন পকোড়ি করেছিলাম কটা, তো ততক্ষণে ছেলেটা স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো, পকোড়িগুলো করলাম, তারপর ওরা এলো।
আমি একটু আগেই পৌঁছে যাই, কেননা আমার পাশে গ্রামে স্কুল, আর ওরা যায় দুবরাজপুর, আসতে একটু সময় নেই। তো পকোড়ি করা হয়ে গেছিলো, তখন আমরা দুজনে আবার মা ছেলে মিলে পকোড়ি মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপর বাবা তো আগে গরুগুলো খেতে দেয়, তারপর খাবার খায়, তারপর ও খেয়েছিল। এদিকে দেখুন সন্ধ্যা হয়ে গেছিলো, তো সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম, ঘরের মধ্যে একটা, তুলসী মন্দিরের মধ্যে একটা। আর এদিকে দেখুন সন্ধ্যাবেলার আকাশটা কি সুন্দর লাগছিল। তো একটুকু দেখলাম এদের পাখিরা সব নিজে নিজে বাসায় ফিরছিল। এদিকে দেখুন আমাদের গরুটাও বাইরে আছে, বাঁধা হয়নি এখনও। আজকে এই পর্যন্ত রাখছি।